আজকে একটি মজার বিষয় নিয়ে হাজির হয়েছে, সেটি হচ্ছে চোখ। আমাদের চোখ বিষয়ে আমাদের অনেকেরই জানা আছে, কিন্তু চোখের ভিতরের অংশটা কিভাবে থাকে সেটা কিন্তু আমাদের অনেকেরই জানা নেই। এবং ভিতরের অংশগুলো কোথায় কিভাবে থাকে আমরা অনেক সময় নাম শুনেছি, রেটিনা, আইরিস, এগুলো নাম শুনেছি, কিন্তু এগুলো অংশ কোথায় কোথায় থাকে সেগুলো আমরা একটু আজকে দেখার চেষ্টা করব। এবং একটি কৃত্রিম চোখ আমি হাজির হয়েছি, কৃত্রিম চোখ নিয়ে। সেই চোখগুলোর বিভিন্ন অংশ আমি দেখার চেষ্টা করব। এখানে একটি অংশ রয়েছে চোখের পিছনের যে অংশটা থাকে, যে অংশটা চোখ জোড়া অবস্থায় থাকে, চোখ যে জায়গায় আমাদের কি সংযুক্ত থাকে সেটা হচ্ছে এখানে এই এই অংশটা কিন্তু চোখের, এই অংশটাকে চোখের কিন্তু আইস যে মাস বলা হয়, যেটাকে হচ্ছে মাসেল, যেটাকে মাংস মানে মূলত সেই পিছনের অংশটা সেটা থাকে। এবং চোখের আমরা প্রত্যেকটা অংশ যদি দেখার চেষ্টা করি, যে চোখটাকে যদি আমরা খোলার চেষ্টা করি, সেখানে আমরা চোখটাকে খুলে ভিতর থেকে আমরা একটা অংশ দেখতে পাবো। সেটা হচ্ছে একটা অংশ, এই যে চোখের এই অংশটাকে, এই অংশটাকে যে 2 নাম্বার যে অংশটা রয়েছে সেখানে কিন্তু আমরা এই অংশটাকে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কর্নিয়া। এই অংশটাকে কিন্তু কর্নিয়া বলে। আমাদের যে চোখের মণি যেটাকে বলি আমরা অনেক সময়, সেটা হচ্ছে কিন্তু এই যে এই লেন্সটা, এই যে এখানে যে উপরে চোখের প্রথম অংশটা যেটা, সেটা হচ্ছে কি আমরা এটাকে কর্নিয়া বলে থাকি। এই অংশটাকে কিন্তু কর্নিয়া, এই যে সাদা যে অংশটা, এই সাদা অংশটা কিন্তু কর্নিয়া। এই কর্নিয়ার ভিতরে কিন্তু কালো অংশটা থাকে, আমরা এই কালো অংশটা দেখার চেষ্টা করি। এবং এখানে কর্নিয়ার পরবর্তীতে আরেকটি অংশ রয়েছে, সেটিও আমরা একটু দেখার চেষ্টা করব। সেখানে এই যে অংশটা রয়েছে, এই যে 6 নাম্বার যে অংশটি রয়েছে, এখানে কিন্তু অংশ পার্ট রয়েছে। সেখানে 6 নাম্বারের যে অংশটা রয়েছে সেটা কিন্তু আইরিস বলা হয়, এই অংশটাকে কিন্তু আইরিস বলা হয়। তাহলে আমরা কিন্তু প্রথমে 2 নাম্বারটা দেখেছিলাম, সেটা হচ্ছে কর্নিয়া। কর্নিয়ার পরবর্তী যে অংশটা পেলাম সেটা কিন্তু আইরিস। এই অংশটাকে কিন্তু আমরা চোখের আইরিস বলি, ঠিক আছে? আমরা আইরিস অংশটাকে কিন্তু দেখতে পাচ্ছি ভিডিওর মাধ্যমে। সেটা হচ্ছে এইটাকে আমরা কি বলতে পারবো, আইরিস বলবো। এবং ভিতরে যদি আমরা সেটাকে আরো ক্ষুদ্রভাবে দেখার চেষ্টা করি, সেখানে কিন্তু আমরা আরো কিছু অংশ পাবো। সেই অংশটার মধ্যে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই যে কালো অংশটা। আমরা কিন্তু এই কালো অংশটা সম্পর্কে আমরা সবাই জানি যে এই কালো অংশটা, এই কালো অংশটা কিন্তু আমাদের রয়েছে। এই কালো অংশটার নাম হচ্ছে লেন্স। এটাই কিন্তু লেন্স, আমরা বলি চোখের লেন্স। এই চোখের লেন্স কিন্তু এই অংশটাকে চোখের লেন্স বলা হয়। এই যে আমরা কিন্তু পার্ট পার্ট দেখার চেষ্টা করছি। এটা কিন্তু ওইটা, এই লেন্সটা কিন্তু আমাদের কি ওই আমাদের যে 6 নাম্বার যে অংশটা রয়েছে, 6 নাম্বারের অংশ যে আইরিস, আইরিসের ভিতরে কিন্তু এটা থাকে এবং এটাকে আমরা এভাবে বের করলাম। এখন প্রশ্ন হচ্ছে এই জিনিসটাই হচ্ছে লেন্স। আমরা বলি যে চোখের একটি লেন্স, লেন্সে গিয়ে আলো পড়ে, আমাদের চোখের আলোটা কিন্তু ওই লেন্সে গিয়ে পড়ে, ঠিক আছে? ওইটা হচ্ছে আমাদের কি একটা লেন্স, ওই লেন্সের চোখের একটি লেন্স। এর পরবর্তীতে যে অংশটি পাবো, লেন্সের সাথেই যে অংশটি পাবো, সেই অংশটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা স্বচ্ছ একটা অংশ। সেই অংশটা কিন্তু আমরা ইজিলিতে বুঝতে পারবো যে এই অংশের কিন্তু বিভিন্ন পয়েন্ট রয়েছে। এই লেন্সের যে পরবর্তী অংশটা রয়েছে সেখানে কিন্তু আমরা একটা বিষয় দেখতে পারবো, সেটাকে বলে রেটিনা। আমরা বলি আইরিস, আইরিসের পরে আমরা যেটা পেলাম ভিতরে সেটা কিন্তু আমরা লেন্স পেলাম, লেন্সের পরে যে অংশটা পেলাম সেটা হচ্ছে আইরিস। এই যে এই অংশটাকে বলে আইরিস। এবং এটিগুলো কিন্তু নার্ভ, চোখের যে আমরা যে রগগুলা যেটাকে বলি আমরা, এইটা হচ্ছে নার্ভ। এই যে এইগুলো হচ্ছে নার্ভ। এবং এই লাস্টে যে আমরা যে অংশটা বলতে পারি 7 নাম্বার যে অপটিক্যাল নার্ভ, এটা কিন্তু অপটিক্যাল নার্ভ। এই রগটা, এই যে নার্ভটা, এই নার্ভটা দ্বারা কিন্তু চোখটা কি সংযুক্ত থাকে আমাদের। হ্যাঁ, তাহলে আমরা কি বিভিন্ন অংশ সম্পর্কে জানতে পারলাম একটি চোখের। এই যে একটা পূর্ণাঙ্গ চোখ আমি কিন্তু আবার গঠন করে ফেলবো, সেই চোখটা কিন্তু আমাদের কি প্রত্যেকটা অংশ যে আমরা চোখের যে অংশটা আমরা অনেকেই পড়ি, আমরা পড়লেও কিন্তু আমরা এই বিষয়গুলো দেখতে পারি না, কিন্তু আমরা কিন্তু আজকে এই ভিডিওটার মাধ্যমে দেখতে পারলাম যে একটা চোখের বিভিন্ন অংশ কোথায় থাকে এবং চোখটা আসলে পূর্ণাঙ্গ গঠনটা কিভাবে থাকে এবং চোখ কোন অংশটাকে কোনটা বলা হয়, এটা কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে জানতে পারলাম। যদি ভিডিওটা আপনাদের উপকার এসে থাকে, তাহলে যারা আমাদের শিক্ষণীয় বা শিক্ষার্থী রয়েছে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার এবং লাইক দিয়ে পাশে দেবেন এবং সুন্দর একটি কমেন্ট করে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।